নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি এমন একটা রেসিপি এনেছি যেটা দিয়ে ভাত খেলে কিন্তু 1 চামচ ভাত বেশি লাগবে। আমার আজকের রেসিপি এই প্রচণ্ড গরমের পক্ষে উপযোগী আম ডাল। এই জন্য প্রথমেই আমি একটা বাটিতে জল নিয়ে তাতে দিয়ে দিলাম 1 কাপ মুসুর ডাল। এবারে এই ডালটা ভালো করে 3 বার 4 বার জল পাল্টে পাল্টে চটকে চটকে ধুয়ে নেব। ডালটা ধুয়ে নেবার পর এবার আমি কড়াতে জল দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। এখন আমি শুধুমাত্র জলেতেই এটাকে সিদ্ধ করে নেব। এখন আমি এতে নুন দেব না। এই ডাল ফোটার সময় যে ফেনা ফেনা মতো ভেসে ওঠে সেটাকে একটা চামচ দিয়ে হালকা করে তুলে ফেলে দিতে হবে। বেশ কয়েকবারই এটাকে করতে হবে। একবার ফেলে দেবার পর কিছুক্ষণ পর আবার এই ফেনা ফেনা ভেসে উঠবে, আবারও তখনও এই ফেনাগুলোকে ফেলে দিতে হবে। এখন আমার ডালটা মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব কেটে রাখা আমগুলো। আমি ডালেতে প্রথমেই আমগুলো দিইনি, কারণ প্রথম থেকে আমগুলো দিয়ে দিলে ডালটা কিন্তু সিদ্ধ হতে খুব দেরি হতো। এবারে এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ডাল আর আম ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এগুলোকে ফুটিয়ে নেব। এবারে আমি চামচে করে দেখে নেব আম আর ডাল কতটা সিদ্ধ হয়েছে। আমটা একদমই নরম হয়ে গেছে আর ডালও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি কড়াটা নামিয়ে নেব। আমি এবার অন্য আর একটা কড়া বসিয়ে দিলাম আর এতে দিয়ে দিলাম ফোড়ন। আজকে আমি এই আম ডাল সম্পূর্ণ তেল ছাড়া করব, তাই তেল ছাড়াই কড়াতে আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে দিয়েছি সর্ষে আর 2খানা শুকনো লঙ্কা। এই আম ডালে কিন্তু সর্ষে ফোড়ন দিলে দারুণ খেতে লাগে। এবারে ফোড়নটা লালচে করে ভাজা হয়ে যাওয়ার পর আমি ডালটা ঢেলে দিলাম আর কড়াটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আমার ডালটা বেশ ঘন আছে, তাই এতে আমাকে অনেকটাই জল দিতে হবে। দিয়ে দিলাম বেশ কিছুটা জল। জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আম ডাল কিন্তু খুব ঘন হলে ভালো লাগবে না, একটু পাতলা পাতলা হলেই কিন্তু বেশ ভালো লাগবে। এবারে আমি এতে দিয়ে দেব নুন। আমি আগে নুন দিইনি, এবারে আমি নুন দিলাম আর দিলাম চিনি। টকের ডালে একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। বেশ টক টক মিষ্টি মিষ্টি হলে তবেই কিন্তু সুন্দর খেতে লাগবে। এবারে এতে দিয়ে দিতে হবে কাঁটা। একটা ডাল কাঁটা দিয়ে ভালো করে ডালটাকে আমি কাঁটা দিয়ে দিলাম। এতে করে ডালটা আর গোটা গোটা থাকবে না। আমার রান্না প্রায় শেষের পথে। এবারে আমি দেখে নেব ডালটার টক, নুন আর মিষ্টি ঠিকঠাক হয়েছে কিনা। একদম সব কিছুই আমার ঠিকঠাক হয়েছে। আমি কয়েক সেকেন্ড এটাকে একটু ফুটতে দেব। এই প্রচণ্ড গরমে দুপুরের ভাতের সঙ্গে যখন কিছুই ভালো লাগবে না, তখন কিন্তু এই আম ডাল একটা সেরা রেসিপি। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া আম ডাল। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।